রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে লাগলেন। কার জন্য? দাইয়া কালবির জন্য দোয়া করতে লাগলেন। আল্লাহ, এই দাইয়া কালবি যদি ইসলাম ধর্ম কবুল করে নেয়, তার পিছে পিছে অসংখ্য লোক ইসলামের মধ্যে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীকে চাই, জোরে বলুন, আমরা নবীকে চাই যে নবী যেন আমার রাজি হয়, আর আমার নবী দাইয়া কালবিকে চাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী যার জন্য দোয়া করবে বাবা, এই দোয়া কি কবুল হবে না? অবশ্যই হবে। আল্লাহকে বলছেন, আল্লাহ এই দাহিয়া কালবি যেন ইসলাম কবুল করে। আল্লাহ তুমি কবুল করো। ওই দাহিয়া কালবি আরব সমাজের মধ্যে সবথেকে নামি দামি একজন ব্যক্তি ছিলেন। নামি দামি ব্যক্তি, বিশাল অবস্থা ছিল তার, বিশাল একেবারে বড় মাপের একজন ব্যবসায়ী ছিলেন তিনি। মহান রব্বুল আলামিন আব্বাসি আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। ওই দাহিয়া কালবি যেন ফজরের নামাজ আমার নবী মুস্তাফা মসজিদের নবী নামাজ পড়তেছিলেন, এখানে অবস্থাতে ওই দাহিয়া কালবি যেন মসজিদের গেটে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো ওই দাহিয়া কালবি যেন এসে উপস্থিত হয়ে গিয়েছেন। আমার নবী মুস্তাফা বলেন, এই দাহিয়া কালবি আর দূরে নয়, আমার কাছে এসে বসে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা ওই দাহিয়া কালবির জন্য নিজের চাদরটা, নিজের বাবা নিজের চাদরটা ওই দাহিয়া কালবির জন্য বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? দাহিয়া কালবি তারা কত গুরুত্বপূর্ণ ছিলেন, জোরে বলুন। আমার নবী মুস্তাফা নিজের চাদরটা বিছিয়ে দিলেন। ওই দাহিয়া কালবিকে বললেন, তুমি এখানে বসো। ওই দাহিয়া কালবি বসে পড়লো। এবার আমার নবী মুস্তাফাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সে মধুমাখা কলমাটা আমাকে পড়িয়ে দিন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দাহিয়া কালবিকে কলমা পড়িয়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দাহিয়া কালবি আব্বাসি আমার নবীর কলমা পড়ে দিলেন। পড়ার পরে ওই দাহিয়া কালবি এবার কান্না করতে লেগে গেলেন। দাহিয়া কালবি ঝরঝর করে চোখের জল বাবা টপটপ করে পড়ে যায়। দাহিয়া কালবি যেন কান্না করতেছেন। আমার নবী মুস্তাফা বলেন, দাহিয়া রে, কিসের জন্য তুমি কান্না করো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি বড় নিষ্ঠুর, আমি বড় পাপী, আমি বড় ভালো একেবারে, আমি সবথেকে বাজে লোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবথেকে বড় গুনাহগার। আমার নবী বলেন, এই দাহিয়াকে বলো, বলো কি হয়েছে বলো? তুমি গুনাহগার ছিলে কলমা পড়ার আগে। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি গুনাহগার ছিলে কলমা পড়ার আগে। যখন তুমি কলমা খানা পড়ে নিয়েছো, তুমি ইসলাম ধর্ম কবুল করে নিয়েছো, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই দাহিয়া কালবি কান্না বাবা থামে না, ঝরঝর করে কান্না করে চলে যায়। আমার নবী মুস্তাফা বলেন, দাহিয়া রে, কি হয়েছে বলো, বলো তাও কেন কান্না করো? আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি বড় পাপী, বড় নিষ্ঠুর, পাষাণ দিলের মানুষ। আমার নবী মুস্তাফা বলে, কি হয়েছে বলো, বলো খুলে বলো কি হয়েছে? ওই দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় নিষ্ঠুর, নিজের হাতে ৭০টা মেয়ে, জীবিত মেয়েকে আমি নিজের হাতে কবর দিয়েছি। ৭০টা মেয়ে আমি নিজের হাতে কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, যেমন এই কথা বললেন, আমার নবী মুস্তাফা বাবা ঝরঝর করে কান্না করতে লেগে গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কয়েকজন বিবি ছিল, আমার ৭০টার মতো মেয়ে আমি নিজের হাতে কবর দফন করে দিয়েছি, বাবা জীবিত কবর করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী মুস্তাফা যখন বাবা শুনলেন, ঝরঝর করে কান্না করতে লাগলেন। ওই দাহিয়া কালবি আবার কি বলে, নিজের গল্প নিজে কি বলে, জীবনের কথা বলে চলে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত নিষ্ঠুর, এত পাষাণ দিলের মানুষ বাবা, নিজের মেয়েকে কেমন করে জীবিত কবর দিতে পারে? কেউ পারবে? মেয়েকে জীবিত কবর দেওয়া